अच्छा ओके। अच्छा, so today I will discuss problems, yes, including optics and work energy power, both. You have received the study package? Give me one. সব দিয়ে দেবে, সব দিয়ে দেবে, সব দিয়ে দেবে। हाँ? सुनो, फिर let us revise and solve some problems. Question on work optics both. না, আচ্ছা, তাহলে কিছু কিছু প্রবলেম তাহলে সলভ করা যাক, এটাই। আচ্ছা, আমরা যে এই ডোন্ট মেক মি শাউট। না পে আমি দিচ্ছি, লিখে লিখেই দিচ্ছি প্রবলেম গুলো, ঠিক আছে। বলছে ফোকাল লেংথ অফ আ, আমি নিজের থেকেই বলছি, আমি নিজের থেকে দিচ্ছি কোয়েশ্চেন, বইটা আছে আমার কাছে, বইটা আমার ছোঁয়া আছে, এটা কারেন্ট ট্রান্সফার হচ্ছে ভেতরে ব্রেনে, সেখান থেকে প্রবলেম দিচ্ছে, আর তাতেই হবে আমার। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। প্রবলেমস গুলো দেই, তাহলে স্টার্ট করি। ওকে, বলছি একটা লেন্স আছে, একটা লেন্স আছে এরকম, ঠিক আছে। দেয়ার ইজ আ লেন্স and a coordinate system is given here, x and y. আচ্ছা, এবার বলছে ফোকাল লেংথ, নো নো নো, কি বলেছি চুপ করতে, ডোন্ট মেক মি শাউট, ঠিক আছে। ফোকাল লেংথ অফ দ্য লেন্স ইজ 20 সেন্টিমিটার, আর একটা পয়েন্ট আছে এখানে -30 সেন্টিমিটার, কমা 1 সেন্টিমিটার, এরকম। ফাইন্ড কোঅর্ডিনেট অফ দ্য ইমেজ অফ দ্য পয়েন্ট। একটু অন্যরকম লাগছে না? হ্যাঁ, পড়িয়েছি লেন্সের। হ্যাঁ, হ্যাঁ, ওই পয়েন্টটা অবজেক্ট, একটা পয়েন্ট অবজেক্ট। হ্যাঁ, আজকে তো বললাম প্র্যাকটিস সেশন এসব পরীক্ষার আগে। লেন্সে তো এরকম দেইনি, প্রবলেম তো করাইনি লেন্স। হ্যাঁ, মিরারে করিয়েছি, সেটা করিয়েছি। 60,2, না, 60, মাইনাস, ইয়েস, ইয়েস। হোয়াট ইউ হ্যাভ টু কনসিডার হিয়ার ইজ দ্যাট, হ্যাঁ, আমাকে এরম একটা অবজেক্ট নিতে হবে, এটা। তার মানে আই উইল রাইট ইউ ইকুয়াল টু হাউ মাচ, -30, এফ ইকুয়াল টু +20 and 1/v -1/u, তাই তো লেন্স ইকুয়েশন। হ্যাঁ, তাহলে 1/v ইজ 1/20
-1/30, তাহলে এটা 1/60, তাহলে ভি ইজ ইকুয়াল টু +60, অ্যান্ড ম্যাগনিফিকেশন কত? হ্যাঁ, ভি/ইউ। হ্যাঁ, দ্যাট ইজ 60/-30, দ্যাট ইজ -2। দ্যাট মিনস ইট ইজ -2, মিনস এটা হাইটটা কত, 2 নিচের দিকে, তার মানে এই দিকটাই হবে, এই যে এরম। হ্যাঁ, তাহলে এটা হবে কত, এই যে, সো হোয়াট ইজ দ্য কোঅর্ডিনেট? 60 -2 সেন্টিমিটার। ঠিক আছে, 60, -2 সেন্টিমিটার। ঠিক আছে, হলো? ঠিক আছে, খুব ভালো। আরো দিচ্ছি প্রবলেম, এটা সবার কনসেপ্ট ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। আচ্ছা, সব দেবো, কোনো কিছু বাদ দেবো না এবার আমি। স্যার একবার আগের পেজটা দেখাবেন? হুম, ডান স্যার, থ্যাংক ইউ। নাও, নেক্সট কোয়েশ্চেন। এটা একই ব্যাপার আছে, লেন্স হ্যাজ ফোকাল লেংথ অফ 20 সেন্টিমিটার। নাও it's cut into two equal halves from middle and separated as in figure। পরের ফিগারটা আঁকছি, এই এরকম, আর এটা এরকম, and this gap is, say each is 1 সেন্টিমিটার and 1 সেন্টিমিটার। আচ্ছা, আর এখানে একটা কোঅর্ডিনেট সিস্টেম আছে, বলছে a point object is placed at -30, 0, locate the image or images। ঠিক আছে, হ্যাঁ, না ওরকম ব্যাপার না, ওরকম ব্যাপারটা না, না না, এরকম ব্যাপার না। ওই জন্যই তো দিচ্ছি প্রবলেমটা, এগুলো হচ্ছে কনসেপ্টটাকে আরো একদম, বলে না, কি করা হয় এটাকে বলে, কনসেপ্টটাকে ড্রেসিং করা চিজ দিয়ে, কি বলবো আর। হ্যাঁ, ইট ইজ রিফাইনিং, হ্যাঁ সরি, রিফাইনিং, রিফাইনিং দ্য কনসেপ্ট, আরো রিফাইন্ড ওয়েতে কনসেপ্ট। মানে সে একটা সুন্দর রান্না করা আছে, লাস্টে করে না, তড়কা লাগায় না সব রান্না, এরকম কনসেপ্ট মে তড়কা। বাহ, এর নামটা দারুণ হলো, কিন্তু কিনে নেবে আকাশ ইনস্টিটিউট আমার থেকে। বোর্ডে, বোর্ডে আসলে সবাই মিলে যেতে হবে বোর্ডের অফিস ভাঙতে। বোর্ডে আসলে, হ্যাঁ, যেইতে ঠিক আছে। হ্যাঁ এসেছে, যেই কোয়েশ্চেনই দিচ্ছি আমি। घबराने का नहीं अपने को, जेई का क्वेश्चन में घबराने का नहीं। হ্যাঁ, না এখন এনিট সেনিট না, যা এবার হয়েছে না, এনিট সেনিট না, এনিট আলাদা, নিট। না না, ওরকম আসবে না। আমি বলছি, প্রবলেমটা অ্যাকচুয়ালি সলভই করার দরকার নেই, প্রবলেমটা সলভই করার দরকার নেই। হবে না, মাঝখান দিয়ে লাইট বেরিয়ে যাবে হাওয়া দিয়ে। আরে
আচ্ছা, এইটা আমি ব্যাপারটা বলছি। আচ্ছা, সে আমি আরেকটা কোয়েশ্চেন দিচ্ছি এর, এই কোয়েশ্চেনটাকে করার জন্য, বোঝানোর জন্য। হ্যাঁ, আরেকটা, এটা কোয়েশ্চেন ওয়ানের এক্সট্রা, ওয়ান ড্যাশ, ফোকাল লেন্থ অফ দ্য হাফ লেন্স। এইবার খেলাটা শুরু হয়ে গেল। Will there be any difference to the image? No. Why? লাইট তো লাইট, এখান থেকে আসছে ওখান থেকে আসছে, আমাদের কি তাতে কি? লাইট তো আছে ঠিকঠাক। আর ইউ গেটিং দ্য পয়েন্ট? শিওর? একই ব্যাপার হতো। হ্যাঁ, সি, when you have the lens like this, half lens, half cut from their principal axis, it has the same curvature radius, so focal length same, only the image will be less bright, because মানে কিছু লাইট রে তো হাওয়া দিয়ে পাস করে বেরিয়ে যাবে, তাই না? So the image will be less bright, but you will get the exactly same answer. Is it true? কি ঠিক তো? একদম। কি? হ্যাঁ, বোর্ডেরই কোয়েশ্চেন এটা, ওটাই তো বলছি, সিবিএসসি তে বইতে আছে এটা। না থাকলে কি করা যাবে, এই হয়ে গেল এবার, আর কি করা যাবে আর? ঠিক আছে, তো আর ইউ এক্স্যাক্টলি কনভিন্স দ্যাট দিস হ্যাপেন্স? হ্যাঁ, এক মিনিট, ওটা পরে হবে। এইবার লেট আস কনসেন্ট্রেট অন দিস প্রবলেম। আচ্ছা, ইজ দিস কনসেপ্ট ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার তো? এটা হচ্ছে, এবার লেট আস কনসেন্ট্রেট অন দিস প্রবলেম। দেখো, অবজেক্ট কোথায় আছে? এখানে আছে অবজেক্ট। কত ডিস্টেন্স এটা? 30। আচ্ছা, এবারে এখান থেকে প্রিন্সিপাল অ্যাক্সিস, লেট আস কনসিডার দিস হাফ লেন্স। এমনও বলছি আমি, লেট আস কনসিডার দিস হাফ লেন্স। এক মিনিট, কোনো ব্যাপার না, এটাকে ভুলে যাই আমরা, এটাকে লেট আস ফরগেট দিস। ঠিক আছে, 1 সেন্টিমিটার। নাও ড্র দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, ড্র দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, এটাই তো প্রিন্সিপাল অ্যাক্সিস। হ্যাঁ স্যার। দিস ইজ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। ওকে, নাও for the upper lens, where is the object? There. What is the height of the object? 1 centimeter. What is the distance? 30. So where will be the image? It is the inverted version of the first problem. আবার কনফিউশিয়াস। হ্যাঁ, এটা কত? 60, and this is +2। কি হলো? 60 + 2 হবে তো? আচ্ছা, তাহলে as per the old coordinate system, what is the, where is the image? As per the old coordinate system, মানে যেটা ছিল কোঅর্ডিনেট সিস্টেম আমাদের, এটা। For my convenience, I have shifted. But what is the coordinate of this point? আচ্ছা, এটা কত? -30, 0।
তাহলে এটা কত? 60,3। ঠিক আছে, নাও ইট ইজ কনভিন্সিং না? 60,3 হবে কেন? আরে ওই তো ওয়ান তো আছে নিচ থেকে, আবার টু, তাহলে 1 + 2 = 3, সবকো পাতা है, সো ইট ইজ 3। ঠিক আছে, মানে এইটার জন্য একটা প্রিন্সিপাল অ্যাক্সিস এঁকে তারপর এখানে হয়েছে না ইমেজ। ফর দি আদার হাফ ইউল গেট ইমেজ ওয়্যার, কত এটা হবে? 60, -3, symmetrically the same thing will happen. So the images are at কোথায় হবে? 60,3 and 60, -3। নাও কনভিন্সড? কি খুব কঠিন ব্যাপারটা? না কঠিন না কিন্তু, the main Can you concept explain lies it? that, হ্যাঁ Can you explain it again? হ্যাঁ, আমি এইটা এক্সপ্লেন করছি, এই যে এইটা। Yes, sir. Yes, sir. সো এটা ইউ গট ইট না, দিস ইউ গট ইট না, this you got it, or yes, need explanation? Actually, the coordinate system is here, na? So what will be the coordinate of the image? 60, comma 3, na? And the same thing will happen with the lower lens. এবার ঠিক আছে? I didn't understand how did it become two. How did it become 2? Yes, এদের from this connection. this became 2 because this problem 1-3, 1 centimeter, and this is below 2 centimeter. So that means if you have an object here 1 centimeter, then where will be the image? 60 Won't comma. it be 2 centimeter height? Yes, sir. Yes, I understood, sir. And this is 60. Now you understood. Yes, sir. So Yes, it I is, understood. that's the same thing. That's the same thing. A little bit of complication added by cutting the lens, separating into these parts. বাকি তো একই আছে সব। ঠিক আছে, তাহলে কি হবে? 60,3 and 60, -3। আচ্ছা, হয়ে গেল তাহলে। আচ্ছা, আর কি রিয়েল অ্যান্ড অ্যাপারেন্ট ডেপথ করেছি? মনে আছে ফর্মুলা কি ছিল? রিয়েল অ্যান্ড অ্যাপারেন্ট ডেপথ, হ্যাঁ সেই মিউ নট, μ1, μ2, T1, T2, আর এখানে অবজেক্ট আছে P' = এই যে μ0 টু, হ্যাঁ, T1/μ1 প্লাস T2/μ2, হ্যাঁ যাই, যদি হয় দেন T3/μ3, লাইক দ্যাট ইট উইল বি অ্যাডেড ওয়ান আফটার দি আদার। ঠিক আছে, ইয়ে হ্যাঁ, তো দিস ইজ রিয়েল অ্যান্ড অ্যাপারেন্ট ডেপথ। আচ্ছা, μ0 মানে কি? অবজারভার যেখানে আছে সেই মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ঠিক আছে, μ0 মানে μ0 is refractive index of the observer's medium. এখানে কি আমি মিরারও করিয়েছিলাম? ওটা তো 9-এ করিয়েছি। আর এবার কি করিয়েছিলাম? 10-এ। সবার করা আছে তো মিরার ঠিক মতো? হোপফুলি একটা ভিডিও দিয়েছিলাম না মিরারের হ্যাঁ দেখার স্যার জন্য? করা আছে। গুড। মিরার আমি ধরে নিচ্ছি তাহলে। নাও আই উইল গিভ প্রবলেমস অন
Lens and mirror combined. Ready or no ready? Not ready. কেন not ready? For this. এইটা টোকা হয়নি এখনো। ও তাহলে ঠিক আছে। That's a matter স্যার of টুকছে time. 1 মিনিট জাস্ট, 1 মিনিট জাস্ট। হ্যাঁ, okay, okay. Don't worry and don't hurry. Don't worry, don't hurry. No hurry, just relax. Just relax. Merubah mandi. Ma, Please mute yourself. Sagnik. Sagnik Mondol, mute yourself. হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো, এই আবার আবার এই যে এটা কি আছে, এটা গ্লাস স্ল্যাব, ঠিক আছে? কি আছে এটা? গ্লাস স্ল্যাব, ভেরি গুড। দিস ইজ আ গ্লাস স্ল্যাব অ্যান্ড এখানে একটা অবজেক্ট আছে। এবারে এটার ইমেজটা কোথায় দেখবে? ওপর থেকে দেখছে একদম এরকম, ঠিক আছে? কোথায় দেখবে এটা ইমেজটা? কতটা শিফট হবে ইমেজটা? হ্যাঁ শিফট, শিফটটা ক্যালকুলেট করতে হবে। কতটা শিফট হবে ইমেজটা, বাই হাউ মাচ উইল ইট শিফট? হ্যাঁ এসছে। ও, ও হরি, মুখস্থ ছিল। মুখস্থ মানে কি? গুড। হ্যাঁ, না, হ্যাঁ গুড, ঠিক আছে। ও না, কেন বললাম গুড? বিকজ ইউ হ্যাভ সিন দ্য প্রুফ, দ্যাট ইজ ওয়াই গুড। মুখস্থ ছিল তার জন্য গুড না। হ্যাঁ, মুখস্থ রাখতেই হবে, কিন্তু আফটার প্রুভিং ইট। নাও আই উইল প্রুভ ইট। দিস ইজ, I can write, this is a slab of glass, and this is also a slab of air. Are why not? Why not? So what? Slab of air of thickness D. Yes, we can put it in that formula. That is why we don't want to apply the organic method from beginning. মানে অর্গানিক মানে এমনি ওই আর কি, ওই অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল দিয়ে, ওটা চাই না আমরা। হ্যাঁ, no more organic method because I will apply that formula, কি T1 by mu1 plus T2 by হ্যাঁ ওটা, ঠিক আছে? এই बात देखो कैसे होता है इसका, ये এই যে এইটা না, bending towards, again bending away,
এই তো, দিস ইজ দ্য ইমেজ, তাই তো? কি ইমেজ, ভার্চুয়াল না রিয়েল? ভার্চুয়াল কেন? হ্যাঁ, আরেকটা উপায় আছে। যদি কি বলে, কোনো ইমেজের সামনে হাত রেখে যদি লাইট স্পট দেখতে চাই, তাহলে যদি সত্যি স্পট হয়, ইট ইজ রিয়েল ইমেজ, তাই না? এখানে হাত রাখলে কি হবে? কিছুই তো নেই, বিকজ ইট অ্যাপিয়ার্স টু কাম ফ্রম দ্যাট পয়েন্ট, লাইট অ্যাপিয়ার্স টু ডাইভার্ট ফ্রম দ্যাট। হ্যাঁ, যাই হোক, তারপর হোয়াট ইজ দ্য থিং, এ এই যে অ্যাপারেন্ট ডেপথ, এটা তো টি ড্যাশ, apparent depth, yes. So this shift is t dash minus t. Now what is t dash? Mu naught 1 t by mu plus d by 1. Oh sorry, t, এক মিনিট, ভুল লিখলাম এটা, ভুল লিখলাম এটা, d plus t minus t dash। আচ্ছা, তার মানে কত হচ্ছে এটা? t by mu plus d, and what is the shift কত? d plus t minus t dash, t by mu minus d, this d will cancel, so this is t 1 minus 1 by mu। এটা কিন্তু মনে রাখতে হবে, the shift, this formula you should remember for solving advanced problems, because anyway we don't want to calculate it again and again, na? So we want a ready-made formula so that we can substitute and solve any problem। একদম মনে রাখতে হবে এটা, t 1 minus 1 by mu। সুন্দর ফর্মুলাটা, ছোট্ট ফর্মুলা একদম, ঠিক আছে? এরপর আমি আরো প্রবলেম দিচ্ছি এবারে। So can you please wait? হ্যাঁ, So 1 minute. So I'm going. হ্যাঁ, ওকে ওকে, ডোন্ট ওয়ারি অ্যান্ড ডোন্ট হারি, নো হারি, অলওয়েজ গো স্লো, while learning go slow, while exam go fast, that is the technique। Yes, I can't. Thank you. হ্যাঁ, ওটা তো অন্য, হ্যাঁ, ল্যাটারাল, ল্যাটারাল শিফট, আর এটা হচ্ছে পয়েন্টটা শিফট হচ্ছে। ল্যাটারাল শিফট আলাদা, ওটা প্যারালাল শিফট, ওটাও দেখাচ্ছি আমি, বোধহয় দেখিয়েছি ল্যাটারাল শিফট ফর্মুলা। কিছুই তো করাইনি, কি করালাম, অপটিক্সটা ঝুলিয়ে দিয়েছি পুরো একদম। আজকে করাবো সব, না করিয়েছি, যেগুলো দরকার করিয়েছি। হ্যাঁ, পরীক্ষায় তো আসবে সব, তখন করতে হবে, অর্গানিক কনসেপ্ট অ্যাপ্লাই করে করতে হবে নিজেদের। রেডিমেড ফর্মুলা নয় নাই থাকলো, কি, তাই না? তাতে কিন্তু বেটার হয় অনেক, আন্ডারস্ট্যান্ডিং ইজ বেটার ইন অর্গানিক কনসেপ্ট অ্যাপ্লিকেশন, মানে সলভিং ফ্রম দি ফার্স্ট প্রিন্সিপাল, লেসার অ্যাজাম্পশন বেটার ইট ইজ, মানে লেটার ফর্মুলাস বেটার ইট ইজ। আচ্ছা, এবারে এর ওপর একটা প্রবলেম দিচ্ছি আমি, কয়েকটা, ঠিক আছে? রেডি? কত নম্বর হবে প্রবলেম? মোটে করলাম সারাদিন আজ, ছি 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 ছি। 20টা আমার কেন জানি না, এটা ভালো লাগছে বেশ, 20 ভ্যালুটা।
অবজেক্ট। Here in this case, locate the image, final image, final image, image. স্যার ডিস্টেন্স হ্যাঁ, বিটুইন এই গ্লাস স্ল্যাব আর এই লেন্স কত? এটা তো দেয়া নেই অ্যাকচুয়ালি, দেয়া নেই, ওই জন্য আমি জানি না ওটা কথা। হ্যাঁ, হ্যাঁ, মানে এটা 1 বাই 1.5 মিউটা। ভালো ভালো অ্যাপ্লিকেশন করাচ্ছে কিন্তু আজকে, তাই না? প্রো লেভেল একদম, প্রো লেভেল, লো লেভেল না, প্রো। প্রো ম্যাক্স লেভেল পরে হবে। হ্যাঁ, 11-এ গিয়ে হবে প্রো ম্যাক্স। হ্যাঁ, হচ্ছে নি, হচ্ছে না। আরে ইনফিনিটি হবে। হ্যাঁ, শিফটিংটা কোথায় হবে? আরে, এটা কতটা শিফট হয়েছে? 1 সেকেন্ড, এটা এস। দ্যাট ইজ 1 সেন্টিমিটার না? শিফট 1 সেন্টিমিটার। সো হোয়াট ইজ দিস ডিস্টেন্স? 20 সেন্টিমিটার। অ্যাজ ইফ লাইট ইজ কামিং ফ্রম ডিস্টেন্স 20 সেন্টিমিটার, কি হবে ফোকাল লেন্থ এটা মানে? আরে, এ তো ইনফিনিটিতে না। অ্যাট ইনফিনিটি। ফাইনাল ইমেজ অ্যাট ইনফিনিটি, ঠিক আছে। ভালো না কনসেপ্টটা? তাহলে এগুলো অ্যাপ্লাই করে প্রচুর প্রবলেম সলভ করা যায়। হ্যাঁ, ঠিক আছে, এটা সবার লেখা হয়ে যাক। তারপর আমি এবার দেবো দুটো লেন্স দিয়ে দিয়েছি কোনোদিন এমন প্রবলেম? লেন্স আর মিরার দিয়ে দিয়েছি, লেন্স আর মিরার দেয়নি। হ্যাঁ, সে তো পাশে একদম কাছে থাকবে, নাহলে অ্যাড হবে না। স্পেশাল কেস, ওটা হয় না সবসময় অ্যাপ্লাই হয় না। শেখাই দিও জন্য, 8C/5 দেওয়া আছে ফর্মুলাতে, সেটাই। স্পেশাল কেস ছাড়া অ্যাপ্লাই হয় না, ভুল হয়েছে যাবে answer। কোনটা?
জানি আমি, হয় ভুল হয়ে যায় ওটা। তোমার ঠিক আছে, ওরা এমনি বেসিক কনসেপ্ট থেকে করা ভালো, অনেক বেটার আসে। স্যার এটা ইনফিনিটি কেন হলো একটু বলবেন? এটা, হ্যাঁ, এই যে ফোকাল, মানে এই যে অ্যাকচুয়ালি কি হয়, ফোকাল লেন্থ মানে কি, 20 সেন্টিমিটার মানে কি, এটা না, সহজ ভাবে বলছি ব্যাপারটা। এবারে এখানে যখন 20 সেন্টিমিটার থেকে লাইট রে আসছে, তখন কোথায় যাবে, ইনফিনিটি। এটা হচ্ছে খুব ইজি ওয়ে, রিভার্সিবিলিটি অফ লাইট। ইফ লাইট ফলোজ a path, it also follows the reverse path. প্রিন্সিপাল ও অফ হ্যাঁ, রিভার্সিবিলিটি বুঝেছি। অফ, হ্যাঁ, রিভার্সিবিলিটি অফ লাইট দিয়ে হয়ে গেল, 20 থেকে আসছে তখন ইনফিনিটিতে যাচ্ছে। স্যার, হুম। স্যার লাইট তো সবসময় স্ট্রেট লাইনে ট্রাভেল করবে না। স্ট্রেট লাইনেই তো করছে ট্রাভেল। আচ্ছা। যেটা স্ট্রেট লাইনে ট্রাভেল করে না অ্যাকচুয়ালি লাইট, সেটা হ্যাঁ। হচ্ছে ওয়েভ থিওরি অফ লাইট থেকে বোঝা যায় স্ট্রেট লাইনে ট্রাভেল করে না। তো আমরা তো ওয়েভ থিওরিটা করছি না লাইটের। ওয়েভ থিওরি হয় কিছু স্পেশাল কেসে হয় ওয়েভ থিওরি। থ্রি, ফোর। আচ্ছা, কারুর স্কুলে কি ওইটা শুরু হয়েছে, লিভার মেশিনস, সবাই শুরু হয়েছে? স্যার আমার শুরু হয়েছে। আচ্ছা। CBSE তে নেই। এবার আমি বলছি ওটা, যাদের লিভার শুরু হয়েছে স্কুলে বলছি আমি, মেশিন যাদের স্টার্ট হয়েছে, as I have done bit of work energy and the torque aspects, so they will face minimum problems in মানে minimum trouble in that chapter আমার মনে হয় তাই। কারণ আমরা যেহেতু টর্কটা করেছি, ওইটা বেসিক কনসেপ্ট লাইজ দেয়ার ইন দ্য টর্ক। ওই টর্কটা করার পরে কিন্তু ওটা একদম ইজি লাগবে। ওটা লিভার যেখান থেকে ওটা নিচ্ছে আর কি, যেখান থেকে হিঞ্জটা নিচ্ছে, হিঞ্জ থেকে টর্ক ব্যালেন্স করলে সব চলে আসে ফটাফট। ওই লোড ইনটু লোড আর্ম ইকুয়াল টু এফর্ট, অত তো মনে রাখার দরকারই নেই, এটা তো হবেই। সে তো পুলি আছে, ওটা করাইনি আর। করাবো, ওটা পরের দিন করাবো। হ্যাঁ, কিছু করি অল্প অল্প। ওটা আরো ভালো করে করাবো পুলিটা, ওরকম পরের দিনই করাবো, পরের দিনই করাবো। কেন, সোজা আছে আরে, ঠিক আছে, দেখা যাক। আজকে আমি শুধু অ্যাপ্লিকেশন গুলো করাবো, কিন্তু আর কিছুই না, নতুন কিছু করাবো না। ঠিক আছে, কি লাভ হচ্ছে কিনা করে এগুলো, কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে কিনা অনেক, ব্যাস। আচ্ছা, এবার মিরার মনে আছে সবার? হ্যাঁ, মিরার জাস্ট বলে দিচ্ছি আমি। না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ম্যাগনিফিকেশন কত, -v/u, ব্যাস। বেশি বলছি না আর মিরারে, অল্প অল্প, ঠিক আছে। আচ্ছা, আরো কিছু অ্যাপ্লিকেশন তাহলে করছি আমরা। প্রথমটা বলছি, প্লেন মিরার দিয়ে দেই, দেবো নাকি, না থাক, কার্ভ মিরার দিয়ে দেই থাক। এরকম একটা লেন্স আছে, ফোকাল লেন্থ কত, ক্যান এনিওয়ান টেল হোয়াট ইজ দ্য ফোকাল লেন্থ? ভেরি গুড, 20। ये देखो ऑब्जेक्ट, व्हाट इज द डिस्टेंस, कैन यू से? अरे ना रे बाबा, 30। वेरी गुड, 30 সেন্টিমিটার স্যার, থার্টি वेरी সেন্টিমিটার गुड, वेरी गुड।
এটা কত দেবো? ঠিক আছে, 10 10 সেন্টিমিটার সেন্টিমিটার। স্যার। ঠিক আছে, আচ্ছা, 10 সেন্টিমিটার। এবারে বলছে, হ্যাঁ যেই অঙ্কই দিচ্ছি আমি, কিন্তু কারোর কিন্তু অসুবিধা হবে না করতে, আমি বলছি তাই। অসুবিধা হবে না। মানে এটা এটা হয় না, এটা স্মুথ সেলে চললে অ্যাকচুয়ালি, সে যদি রাস্তার স্লোপটা যদি কম থাকে, অনেক উঁচু অব্দি উঠতে পারে তাহলে মানুষ পাহাড়ে। বাট যদি স্লোপটা স্টিপ থাকে উঠতে পারে না। সো গ্র্যাজুয়ালি ইফ ইউ ডু অল দিস, চলবে তো ফিলোসফিটা নাকি? হ্যাঁ, বলছি। হুম, ফাইন্ড ফোকাল লেংথ অফ দ্য কনভেক্স মিরর ইফ the final image coincides on the object. এটা একটু ভাবতে হবে কিন্তু, ইট ইজ নট সো ইজি। হ্যাঁ, হ্যাঁ, মানে অবজেক্টের ওপরেই কোইনসাইড করছে। যেই অবজেক্টটা, সেই বাঁদিকের অবজেক্ট যেটা 30 সেন্টিমিটার দূরে আছে। হ্যাঁ, কিন্তু সব মিলে ফাইনাল ইমেজ যেটা হচ্ছে এখানে হচ্ছে। হ্যাঁ, কোনো ব্যাপার না। Sir, minus 200 centimeters. 200 মাইনাস তো আসে না। না, আমি এটা হতেই পারে। আচ্ছা ঠিক আছে, আমি এখন এটা করাবো না প্রবলেমটা, উল্টে আমি আরেকটা প্রবলেম দেব। হ্যাঁ, যেই অবজেক্ট আছে, এই যে উল্টে আমি আরেকটা প্রবলেম। হ্যাঁ, স্যার এই আগের প্রবলেম সলিউশন কি হবে? আমি এখনই বলছি না সলিউশনটা। আচ্ছা স্যার। একদম মানে কোইনসাইড করছে, মানে কোইনসাইড করছে, রিয়েল অবজেক্ট, রিয়েল ইমেজ। আচ্ছা সেটা দেখছি আমি, আগে আরেকটা প্রবলেম দেই, এটা করে হয়ে যাবে ব্যাপারটা। আচ্ছা, এটা কি মিরর আছে? প্লেন মিরর। আচ্ছা, এখানে 20 সেন্টিমিটারে অবজেক্ট আছে। হ্যাঁ, হ্যাঁ বলছি, ঠিক আছে ঠিক আছে। ড্র দি রে ডায়াগ্রাম টু লোকেট ফাইনাল ইমেজ। বলছি, দিস উইল ক্লিয়ার দি কনসেপ্ট 100%।
জাস্ট ড্র প্রপার রে ডায়াগ্রাম, সেটা আঁকলেই হবে, আর বেশি কিছু চাইনি আমি। স্যার ইমেজ ডিস্টেন্স কি 20 সেন্টিমিটার না 30 সেন্টিমিটার? না, এইখানে 20 আছে, এই প্রবলেমে। ওটা আচ্ছা নাম্বার 4টা অন্য প্রবলেম। আচ্ছা স্যার। হ্যাঁ, হ্যাঁ, একদম ঠিক। হ্যাঁ, ঠিক। মিনিট। স্যার একবার আগের কোয়েশ্চেনটা দেখাবে প্লিজ। না, আগের কোশ্চেনটা পরে সলভ করব, এখন এটা করবে, এটা যেটা আছে। স্যার এটাতে তো মানে আবার ওই একই জায়গা থেকে কনভার্ট করতে হবে, হ্যাঁ, মানে ঠিক, replace করতে একই জায়গায় হচ্ছে। এটা হচ্ছে আগের কোশ্চেন। আগের কোশ্চেন কি হচ্ছে? হ্যাঁ, ওই কোইনসাইড করার কনসেপ্ট বোঝানোর জন্যই তো এটা হবে। সেটা দেখছি, আমি আগেরটা দেখছি। ঠিক, এই কোয়েশ্চেনটা দেখো, এটা this is one light ray, and where does it go? Parallel. Acha, this light ray reverses back path. This will also reverse back the path, তাই না? Because why? Because this is কেন নর্মাল ইনসিডেন্স হচ্ছে কিনা এটা। So normal incidence, whenever there is normal incidence, what happens? Normal incidence মানে কি? Retrace back path. ওকে, ক্লিয়ার হলো ব্যাপারটা? নর্মাল ইনসিডেন্স মানে retrace back path, it will retrace back the path. That means where is the image? Here itself, image coincides onto the object. স্যার ক্লিয়ার এটা? ইমেজটা অবজেক্টের সাথে কোইনসাইড করে যাবে তাহলে? হ্যাঁ, কোইনসাইড করে যাবে, কারণ লাইট রেটা ঠিক আছে। গিয়ে এক জায়গায় নর্মাল ইনসিডেন্স হয়েছে, সে তো একই রাস্তা দিয়ে ফিরে আসবে। নর্মাল ইনসিডেন্স হলে তো একই একই রাস্তায় ফিরে আসবে। হ্যাঁ স্যার। এইবার নাও ইউ ক্যান ট্রাই দিস প্রবলেম। একটা হলো নর্মাল ইনসিডেন্সের ব্যাপারটা বুঝলাম, একটা এবারে এইটা
কনভেক্স হয়ে যাবে না? একদম। Sir, 25 centimeter. কত আসছে? Sir, 25 centimeter. হ্যাঁ ঠিক, 25। Sir, 25 centimeter. ভেরি গুড। এসছে কি অ্যান্সার? ঠিক আছে, আর একটু ওয়েট করছে, কোনো ব্যাপার না। Any spherical surface, normal means the radius. It is towards the center. Any line joining from the center is normal. সে, হ্যাঁ, যে কোনো একটা স্ফিয়ার সেন্টার দিয়ে যত লাইন আসছে এগুলো কি সব নর্মাল টু দা সারফেস। Any, see any line through the center of the sphere is normal. তাহলে না, এখানে যদি এটা না থাকতো কোথায় হতো ইমেজটা? Find out if this was not there. Because now we have done this problem twice or thrice, na? This would have been at 60, তাই তো? হ্যাঁ, 60। That means see, এই যে
দিস লাইট রে, দিস ইনসিডেন্ট লাইট রে, এই যে এটা কি হবে? নর্মাল। নর্মাল মানে কি? ইফ ইউ প্রডিউস দিস লাইট রেস, they'll go through the center of curvature. এই যে তাইলেই তো ফিরে আসছে আবার। হ্যাঁ, পারপেন্ডিকুলারই তো হচ্ছে যে কোনো স্ফেরিক্যাল সারফেসে যেটা সেন্টার দিয়ে যাচ্ছে লাইনটা, দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। না না, এইটা বলছি আমি, এইটা কত হচ্ছে 60, এটা 60, তাহলে এটা কত 50। নাও দিস শুড বি দ্য রেডিয়াস অফ কার্ভেচার, মানে দিস 50 ইজ ইকুয়াল টু আর, বাস। সরি, ফোকাল লেন্থ, ফোকাল লেন্থ ইকুয়াল টু 20। দিচ্ছি দিচ্ছি, এটা একটু ইয়ে হোক, একটু হজম হোক। লেট লেট ইউ অল ডাইজেস্ট দিস প্রবলেম, লেট ইউ অল অ্যাবজর্ব দ্য কনসেপ্ট। ঠিক আছে, অবজার্ভ দিস কনসেপ্ট। ঠিক আছে, গো স্লো, নো প্রবলেম, অ্যাবজর্ব দিস কনসেপ্ট, অবজার্ভ অ্যান্ড অ্যাবজর্ব। মানে এই যে লাইট রে গুলো সেন্টারের দিকে যাচ্ছে, তার মানেই ওটা নর্মাল ইনসিডেন্স, ও ফিরে আসবে আবার একই জায়গায়, তাই না? নর্মাল ইনসিডেন্স তো তাই। And whenever normal incidence happens, light ray will retrace back the path. খুব কি খাটতে হলো প্রবলেমটায়? কিছু না কিন্তু। নাও এবার বলছি আমি, অনেকে দেখছি হচ্ছে না প্রবলেম গুলো, যাদের হচ্ছে আর হচ্ছে না, তফাৎ একটাই আছে, দ্যাট যারা ক্লিয়ার ডায়াগ্রাম বানাচ্ছে না, ভাবছি এমনি ফর্মুলা ভাবছে সলভ করার জন্য, তাহলে কিন্তু হবে না। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ফর্মুলা অলওয়েজ, ফর্মুলা মানে I have any doubt and there is a problem solving black box. Well, throw away all the doubts into the black box from one side, and in the black box there are formula, solution will come out from the other side. না, ওটা হবে না। কি করতে হবে আমাকে? We have to analyze the situation. এবং অ্যানালিসিস মানে কি? ডায়াগ্রাম বানাতে হবে। নট দ্যাট ইউ ডোন্ট নিড টু বি অ্যান আর্টিস্ট। ডায়াগ্রাম মানে কি রং করতে বলছি গাছ ফাছ, একে ওরম না কিছু। একটা প্রপার ডায়াগ্রাম মানে টু আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন, ডায়াগ্রাম ইজ নিডেড অলওয়েজ। যে কোনো সায়েন্সের টেকনোলজি ফিল্ডে তো আরো বেশি ডায়াগ্রামটা আরো দরকার হয়, টেকনিক্যাল ফিল্ডে আরো দরকার হয় ডায়াগ্রাম। আমি এটা এক্সপিরিয়েন্স করেছি নিজে, যে কাজ করতে গিয়ে টেকনিক্যাল ফিল্ডে সব জায়গায় ডায়াগ্রাম দরকার হয়, ড্রয়িং করতে হয় সব। ড্রয়িং, একটা কথা আছে, মানে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে বলে, ক্যান ইউ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস? ড্যাশ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ার্স। ফিল আপ ড্যাশ। ড্রয়িং, drawing. drawing is the language of engineers. Drawing is the language of তা engineers. পরে সত্যি কিন্তু তাই। ইউজ হয় নাকি হ্যাঁ, ড্রয়িং এর? হ্যাঁ, ড্রয়িংটা দারুণ ইম্পর্টেন্ট। তাই বলে কি আর রং করতে বলছে তুলি দিয়ে এঁকে? ওই ড্রয়িং না, যে প্রপার ক্লিয়ার ড্রয়িং। অনেকের তো এমন ড্রয়িং মনে হচ্ছে যে পিঁপড়েকে কালি মাখিয়ে ছেড়ে দিয়েছে খাতার মধ্যে, পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক র্যান্ডাম মোশন, আর ড্রয়িংটা ওরম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চকড়া বকড়া, ওটা কি ড্রয়িং? হ্যাঁ, এদিক ওদিক এদিক ওদিক, না না, চলবে না ওরকম। ড্রয়িং শুড বি ক্লিয়ার, সো দ্যাট দ্য সিচুয়েশনটা যাতে বোঝা যায়।
আরো কি দেব নাকি দেব না? স্যার আরো দিন স্যার। হ্যাঁ, ওয়ার্ক কেন? আরো দিন স্যার আরো দিন। তো অপটিক্সে দেয় না। ওয়ার্কে তো অনেক প্রবলেম করিয়েছি আমি, ক্লাসে তো অনেক, লাস্ট দিন তো প্রবলেমসই করালাম ওয়ার্ক। ও সেই যে মাথা ব্যথা হচ্ছিল সবার না থিওরি করে, এ বাবা তাহলে তোমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, incident light beam has width 10 centimeter. ফোকাল লেন্থ বড় মানে লেন্স গুলো বড় হয় অ্যাকচুয়ালি। কেন বলছি, ওই যে রেডিয়াস অফ কার্ভেচারটা বড় হয় তো, এটা মানে বড় হয়। স্যার এই লাইট বিম গুলোকে আপনি প্যারালাল লিখেছেন? প্যারালাল, হ্যাঁ প্যারালাল বিম, সেটাও বুঝলাম, আমি তো উইডথ চেয়েছি। হবে না বেরোবেই না, তো এটা হবে, কিছুটা একটা আসবে অ্যান্সার। আগের দিন খুব জ্বালিয়েছিলাম, বোর করেছিলাম না ওয়ার্ক নিয়ে। আমি ছিলাম না স্যার, মজা করে খুব যন্ত্রণা করেছি আগের। থিওরি থিওরি, হ্যাঁ ভেজল ভেজল করে। এই এটাও তো কাজ করছিল না সেদিন, এটা এটা একটু অসুবিধা হচ্ছিল না, কাজ করেছে। ইনসিডেন্ট লাইট বিম 30, 15 আসার কথা। আর 30 সেন্টিমিটার? 15 আসবে, 15। হ্যাঁ 15, 15। আমি সলভ করছি। পুরো ফিগার। আচ্ছা 15 আসছে। ওটা উইথ ইনসিডেন্ট লাইট আসবে, তার উইথ হচ্ছে
এমনি চলে আসে। ডায়াগ্রামটা ঠিক আছে হবে, ডায়াগ্রামটা ঠিক একটা হবে। হ্যাঁ, ডায়াগ্রাম যদি এদিক ওদিক হয়ে যায়, কোথায় রেঞ্জ, কোথায় কি করবো। এটা ট্রায়াঙ্গেল সিমিলারিটি কত আছে একটা মানে কি মানে অনেক কিছু তাহলে এমনি দিয়ে দিচ্ছে। আচ্ছা, এটা এবার আমি আঁকছি ডায়াগ্রামটা। ঠিক, প্যারালাল বিম অফ ইনসিডেন্ট লাইট, হ্যাঁ, so it will be focused at 20. So now this distance is 30 centimeter, মানে all the this emergent light beam will be parallel. Now this width, এটা কত, 10 সেন্টিমিটার, আর এটা কত জানি না, suppose this be w, so therefore you know w by 10 is equal to 30 by 20, so w is equal to 15 centimeter, 15 সেন্টিমিটার। আজকাল অনেকেই বাংলা জানে না দেখে ঠিক মতো করে।
গালে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তবে ওরকম কিছু ব্যাপার নাই। English and Hindi should be learned properly. English and Hindi should be learned. মানে ইংলিশ তো সব থেকে জরুরি, সেকেন্ড হচ্ছে হিন্দি, মোস্ট ইউজড। তা সেটা শুধু তামিলনাড়ুতে, বাকি জায়গায় বলছে বলছে হায়দ্রাবাদে বলছে। লোকগুলো ফ্রেন্ডলি আছে সাউথে। কারা ফ্রেন্ডলি আছে? ওকে, তাহলে কি? আচ্ছা ওকে, কোয়াইট নাও। ওয়ার্কের কিছু প্রবলেম করাই নাকি? এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, একটু করাচ্ছি, একটু করাচ্ছি। তা এটা ভালো। আচ্ছা ঠিক আছে। লেন্স মেকার, হ্যাঁ 7। ওকে 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 ওকে, দেখো লেন্স মেকার ইকুয়েশন মনে আছে? লেন্স মেকার ইকুয়েশন, তাকে থিওরিটা আবার বলবো, মাথা খারাপ করবো বলে দরকার নেই। ঠিক আছে, এটা এরম 1/f ইকুয়াল টু একটু 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 আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলছে ফাইন্ড রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য কার্ভড সারফেস অফ দ্য লেন্স।
আসছি বার জানি না। স্যার আনসার 120 সেন্টিমিটার। বলছি বলছি। কত এসছে? আচ্ছা, এটা হবে এরকম, এই যে সেটার এক্স অ্যাক্সিস, ঠিক আছে? এই যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। নাও এটা 1 আর 2, হোয়াট ইজ R1? না, R1 is infinity, R2 is minus R. We don't know. আর now mu g is 1.5, mu a is 1. আচ্ছা, focal length is 30. So না, আর 15 হবে। হ্যাঁ, 60 কেন হবে? ঠিক আছে, আর কত আসলো? হ্যাঁ, 15 সেন্টিমিটার, ঠিক আছে। হ্যাঁ, না না, ভেক্টর সম্ভব না করা। ওটা আগের বছর দিয়েছিলাম।
ভেক্টর হয় না ওরম ভাবে। হ্যাঁ হ্যাঁ, না না এখন হয়নি, টাইম হয়নি। আচ্ছা, ওয়ার্কের প্রবলেম দেবো তো, ওয়ার্ক। ঠিক আছে। পোটেনশিয়াল এনার্জি করিয়েছিলাম, গ্র্যাভিটেশনাল কি ছিল, এমজিএইচ। স্প্রিং এর কত? হাফ কেলভিন।
না, হায়েস্ট পয়েন্টেরটা তো ধরারই দরকার নেই। হ্যাঁ, এটাই। হ্যাঁ, হ্যাঁ সেটাই তো। মানে ইনফ্যাক্ট এই যে হায়েস্ট পয়েন্ট নিয়ে তো ভাবারই দরকার নেই আমার। আই নিড টু থিঙ্ক অ্যাবাউট দি এন্ড পয়েন্টস, স্টার্টিং পয়েন্ট অ্যান্ড এন্ড পয়েন্ট। হাফ এম ভি স্কোয়ার। হ্যাঁ, এখানে আর একদম লাস্ট কেসে কি হবে? লাস্ট কেস পিকচারটা অনেকটা এরকম হয়ে যাচ্ছে না? এটা ঠিক আছে একদম। না না, মানে এটা বলছি তাহলে অলমোস্ট এরকমই হয়ে যাচ্ছে এটা। হ্যাঁ, এইটা ইনিশিয়ালি at this stage, suppose this is the reference. So here total energy is what? Half mv square plus mgh1. And here what happens when it gets compressed by x? So it is half kx. So total energy is half kx square because it has zero height zero. So simple, the end points you equate. Ah, yes. So just calculate it. কি? হ্যাঁ, ভি স্কোয়ার ইকুয়াল টু 2h1 কেন? না, ওটা হবে না, না হবে না। দুঃখ পেলে কি হবে? যেটা ঠিক আমি তো ওটাই বলবো। দেখতে ওরম লাগছে। Sir, can you explain it, sir, can you explain it again? হ্যাঁ, Sir, can you explain it again? হ্যাঁ, because in this stage you have kinetic energy half mv square, potential energy mgh1. Now in the last stage, in this stage only you have potential energy half kx square and no kinetic energy because it is maximum compression na. তাহলে the body will be at rest, it will compress the spring up to the maximum level.
এই যে বলটা এরম যাচ্ছে। সো ইনিশিয়ালি কি হয়েছে, দ্য স্প্রিং ইজ কম্প্রেসড by x, spring is compressed by x, and the ball is released. Now find the speed v. এটা কি আছে, এরম একটা জায়গা আছে, উঁচু একটা জায়গা, এর ওপর দিয়ে ট্রাভেল করছে বলটা। এই সো এর ওপর দিয়ে ট্রাভেল করছে বলটা। নাও if it travels and finally reaches ground, when it reaches ground you have to find the speed of the ball, given that the acceleration due to gravity is. When it reaches ground. না, ওটা দরকারই নেই, হাইটটা, হাইটের দরকারই নেই। রুট ওভার কে এক্স স্কোয়ার বাই এম, না কে বাই এম, তাই না? কারণ এখানে টোটাল এনার্জি কত, হাফ কে এক্স স্কোয়ার, আর এখানে টোটাল এনার্জি কত, হাফ এম ভি স্কোয়ার। পোটেনশিয়াল এনার্জি তো নেই গ্র্যাভিটেশনালটা, তাহলে দিস টু আর ইকুয়াল। কিরম সোজা না? কিছুই তো নেই এতে, শুধু এরম এই যে এসব সিচুয়েশন আছে মাঝখানে। সো হোয়াট, সো ওয়াই ডু কেয়ার অ্যাবাউট দিস সিচুয়েশন? কোনটা? এটা লাইটের থেকে বেটার? না লাস্ট কেন, আরো আছে অনেক। 15 মিনিট আছে, অনেক টাইম আছে স্যার আরেকবার একটু আমাদের। উপরে একটু দেখে। এটা এইটা যখন এরম ভাবে ধরা আছে কম্প্রেস করে স্প্রিংটাকে, তখন এই যে তখন এনার্জি স্টোরড কত, এই যে হাফ কে এক্স স্কোয়ার, আর ফাইনালি কত, টোটাল হাফ এম ভি স্কোয়ার। দুটো দুটো ইকুয়াল হয়ে যাবে। হ্যাঁ স্যার ঠিক আছে। হুম।
এটা ভ্যালি। রেস্ট থাকে, রিলিজ মানে রেস্ট। Sir, roots over 2G H1 minus H2. ইয়েস কারেক্ট। আমারও ওটাই এসছে। একদম ঠিক। এটা তো আরো সোজা। এইটা if you take this as reference, hey, if you take this ground as reference, here the energy is only mgh1 and here the energy is mgh2 plus half mv square. So just equate that. So v is equal to by m না, না m নেই তো, সরি এটা, হ্যাঁ কেটে যাবে। Sir, where to process for this exam? এবার একটা অঙ্ক দেবো, এটা একটা দারুণ, আরেকটা দিচ্ছি খুব ভালো এটা। হ্যাঁ স্যার এক সেকেন্ড একটু লিখে নেন। হ্যাঁ। Sir, 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 হ্যাঁ, sir, where to practice from for this exam? ফরওয়ার্ড ফর দিস অপটিক্স, Yes, sir. Optics and work both. অপটিক্স কনসাইজ ফিজিক্স, এসব কনসাইজ ফিজিক্স। আদারওয়াইজ না, যে প্রবলেম গুলো আমি দিচ্ছি এমন মনে হবে না, ছিঁড়ে ফেলে দেবো আমি বলছি, And বিকজ sir, বিকজ যে সাপোজ আজকে যেগুলো দিলাম প্রবলেম গুলো, এমন না যে কোনো একটা স্পেসিফিক বই থেকে পুরো এগুলো আছে, এরকম নেই। বাট ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান প্র্যাকটিস এইচ সি ভার্মা কনসেপ্টস অফ ফিজিক্স, জিওমেট্রিক্যাল অপটিক্স, জিওমেট্রিক্যাল অপটিক্স আছে, ভালো আছে। the work chapter. ফর আদার চ্যাপ্টার্স, Yes, sir. So like for the other chapter work, sir. ওয়ার্ক, Yes, ওয়ার্ক sir. ইউ ক্যান প্র্যাকটিস ফ্রম কনসাইজ ফিজিক্স, because otherwise there is there is not any single book where you will get all the concepts as I am discussing here. It's not possible, foundation এরকম হয় না। থিওরি
না, পিয়ারসন অতটা ইয়ে না আর কি। হ্যাঁ, আমার মনে হয় কনসাইজ ফিজিক্সটা ঠিকই আছে। হ্যাঁ, কনসাইজটা আগে করা উচিত। হ্যাঁ, ওরা আর কি, ওগুলো তো বড়দের বলছে। আচ্ছা, এটা একটা মিরার। হ্যাঁ, এটা একটা লোক। নাও। হ্যাঁ, ওর মাথায় পড়ে মিরার। জানি না, এটাই মাথায় আসলো আমার। বলছে আচ্ছা ছাড়ো, আই ওন্ট টলারেট ভায়োলেন্স নাও। এটা একটা ব্লগ বানিয়ে দেয়, ব্লগ। হ্যাঁ, ওই প্রায় ওটাই আর কি, গ্রাউন্ড অব্দি এটাও এই ছাড়। হ্যাঁ, ইয়েস। নাও লিসেন লিসেন। আচ্ছা, এটা কি হয় বলছি। নাও ইউ নো দিস ফ্যাক্ট that when the mirror moves at a speed v, then the image moves at 2v, তাই না? তা আছে তো, পড়িয়েছি না আগে? আগে তো ড্রয়িং করে করিয়েছিলাম না এরকম ভাবে। এই যে whenever the mirror say this object is fixed and for this you have an image এরকম, সেটা distance d, distance d. Now the mirror moves a distance x, then what happens? তাহলে এটা কত হচ্ছে, d minus x. Where will be the image now? D minus x. Now by how much distance does the image shift? কিভাবে বার করবো এটা? এই যে এটা, how much distance does the image shift? পেয়ে যাবো না কি? কতটা হবে? এই যে s plus twice d minus x equal to twice d, so s equal to 2x. So that means, 2 into root over 2gh. হ্যাঁ, that means when the object is fixed and the mirror moves a distance x, then the image moves a distance 2x. So same way, distance by time is speed. তাহলে অবজেক্টটা ফিক্স, মিররের স্পিড যদি v হয় তাহলে ইমেজের স্পিড 2v হবে। হ্যাঁ, so this answer, the answer will be 2। ভালো না প্রবলেমটা? সবই বানানো বানানো প্রবলেম। স্যার এটা ভালো প্রবলেম ছিল। হ্যাঁ, সব কটা বানানো বানানো প্রবলেম। স্যার প্রত্যেক আমাদের কটা ভালো ফিজিক্সের কিনা? মেটেরিয়ালটা কবে হ্যাঁ, পাবো? তা কি ফিজিক্সের স্টাডি মেটেরিয়াল মেটেরিয়ালটা। আজকে এসে হ্যাঁ গেছে স্যার। তো।
যারা যারা অফলাইন এসছে পেয়ে গেছে স্টাডি মেটেরিয়াল সব। স্যার তাহলে আমি নেক্সট উইকে নিয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ। স্যার